কুমিল্লায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী কুটকুটি শিল্প আর বাঁচিয়ে রাখার জন্য অসহায় দুস্থ নারী, এতিম ও পথ শিশুদের নিয়ে কারিগরি শিক্ষা কার্যক্রম চালাচ্ছে জাহানারা মনির কারিগরি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একেএম শামসুল ইসলাম। এই প্রতিষ্ঠানটা এই জাহানারা কটেজ ইন্ডাস্ট্রি থেকেই মনির কুটির শিল্প সমাজ কল্যাণ সংস্থা সৃষ্টি। আমি একটা স্কুল করলাম। স্কুলের মূল জিনিসটা হলো বিলুপ্তির যে রওনাটা হয়েছিল, আমার মনে হয় আমি একটা বাধা দিতে পারছি। আমি যে বাচ্চাগুলির আনছি, এই 70টা বাচ্চারা যদি আমি ইনশাল্লাহ করতাম পারি, তাহলে 70টা কারখানা, 70টা ফ্যাক্টরি হইব। 1967 সাল থেকে শামসুদ্দিনের মা জাহানারা বেগম জাহানারা কটেজ ইন্ডাস্ট্রিজে অসহায় নারীদের নিয়ে কুটির শিল্পের কাজ করতেন। তাদের নিপুণ হাতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান চিত্র কারুকাজে ফুটে উঠত। বাঁশ, বেত, কাগজ, সুই সুতা, কাঠ, কাঠের কুচা আর রং তুলি দিয়ে তৈরি হতো এসব পণ্য। জাহানারা মনির কারিগরি শিক্ষকরা লেখাপড়ার পাশাপাশি হাতের কাজের প্রশিক্ষণও দিয়ে থাকেন, কারণ তারা বিশ্বাস করেন ভবিষ্যতে ছাত্রছাত্রীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তারা নিজেরাই কিছু করে খেতে পারবেন। আমি যেভাবে ছোটবেলা থেকে পড়ালেখা করছি, পাশাপাশি কুটির শিল্পের কাজগুলি শিখছি, এইভাবে আমরা যে স্কুলটা করছি, আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন ঠিক আমার মতো তারা এইভাবে গড়ে উঠতে পারে। জাহানারা মনির কারিগরি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। লেখাপড়ার সাথে সাথে যে কাজটা শিখি, সেই কাজটা শিখি ভবিষ্যতে একটা কাজের জন্য। কুমিল্লা কুটির শিল্পের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার করতে জাহানারা বেগমের বড় ছেলে একেএম শামসুদ্দিন 2012 সাল থেকে বিলুপ্তির দোরগোড়ায় পৌঁছা বাংলা কুটির শিল্পকে রক্ষাকল্পে নিজে বাঁচো অপরকে বাঁচতে শিখাও স্লোগানে বিনামূল্যে 70 জন গরিব অনাথ শিশুদের নিয়ে এনসিটিপি প্রাথমিক শিক্ষার কার্যক্রম শুরু করেন। শিক্ষার পাশাপাশি এমব্রয়ডারি, বাঁশ, কাঠ, কাঠের কুচা, মাছের আঁশ, খরচন দিয়ে পণ্য তৈরি ও কাপড় মেটের উপর বিভিন্ন নকশা, গ্রাম বাংলার ছবি তৈরি শেখানোর কাজও করে আসছে। বর্তমানে কম দামি প্লাস্টিকের সাথে টিকে থাকতে পারছে না কুটির শিল্পের পণ্য, কারণ উৎপাদিত পণ্য কাঁচামালের মূল্য বৃদ্ধি ও কুটির শিল্পের তৈরি সামগ্রীগুলো বিক্রি মূল্য কমে যাওয়ায় কুমিল্লা কুটির শিল্প এক প্রকার বিলীন হয়ে যাচ্ছে। লাভ না হয় কুটির শিল্পের কারিগরও কাজ ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। রং তুলি, তারপর আইগা, বাঁশ, বেত, এইসব এত দাম বাড়া হচ্ছে যে আমরা এখন মালে কোনো লাভ করতে পারি না। যদি সরকার আমাদের প্রতি একটু সহায়তা হয়, আমাদের কুটির শিল্পের মধ্যে বিক্রির ব্যাপারে, তারপরে অন্য আর্থিক অবস্থা সব ব্যাপারে, তাহলে আমাদের সব দিক দিয়ে ইনশাল্লাহ একটা আমরা সমাধানের সুরাহা দেখি। কুটির শিল্পের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে পুঁজি এবং বাজারজাতকরণে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলেই মনে করছেন কুমিল্লার ক্ষুদ্র কুটির শিল্প মালিক ও শ্রমিকগণ।